বন্ধুরা, এটি দ্য স্কুইড গেমের নবম এবং শেষ পর্ব। এটি একটু বেশি সময় এক্সপ্লেন হতে পারে, কারণ আজ আমরা সেই 8টি বিষয় নিয়ে একটু কথা বলবো এবং কিভাবে সবাই টিকে আছে এবং এখানে পৌঁছেছিল। যেমনটি আমরা প্রথম পর্বে দেখেছি, মোট ছিল 456 জনের মধ্যে, কিন্তু আমরা দেখেছি ধীরে ধীরে সব লোক কমে গেছে। এখান থেকে কত মানুষ বাদ পড়েছে এবং এখন মাত্র 2 জন ফাইনালে উঠেছে, যাদের একজন সাং এবং অন্যজন তার পার্টনার। মুভি শুরু হয় এবং দেখানো হয় যে সমস্ত ভিআইপিরা খেলা দেখতে মরিয়া হয়ে উঠেছে এবং তারা প্রচুর অর্থ প্রদান করেছে এবং এখানে খেলা দেখতে এসেছে। সামনে দেখি সাং এবং তার বন্ধুকে খেলার মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের একটি খেলা খেলতে হবে। দেখা যাক এরপর কি হয়। সাং এবং তার বন্ধু উভয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয় এবং উভয়েই দীর্ঘ সময় ধরে লড়াই করতে থাকে, একে অপরকে আঘাত করতে থাকে এবং একইভাবে উভয়ের মধ্যে দীর্ঘ সময় ধরে লড়াই চলতেই থাকে। এবং যারা ভিআইপি এসেছেন তারা এই খেলাটি সুন্দরভাবে উপভোগ করছিলেন। তারা দেখছিল কে জিতে আর কে হারে। সাংয়ের সঙ্গী সাংকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু সাং তার মাঝখানে তার হাত নিয়ে আসে, যার কারণে সাংয়ের হাতে ছুরি আটকে যায়। সাং চাইলে সে তার সঙ্গীকে মেরে ফেলতে পারত, কিন্তু সে তা করেনি, কারণ তার মা তাকে অনেক বিশ্বাস করেছিল এবং সাং এই ছেলেটির প্রতি করুণা বোধ করে। তাই সে তার সঙ্গীকে ছেড়ে দেয় এবং সাং এই গেমটি এখানেই শেষ করতে চেয়েছিল, অর্থাৎ এই গেমটি এখানেই বন্ধ করে তারা দুজনেই নিরাপদে এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। সে টাকাও চায়নি, কিন্তু সাংয়ের সঙ্গী তার ভুল বুঝতে পারে আর তার গলায় ছুরি রাখে, ফলে তার মৃত্যু হয় এবং সাং খেলাটিতে বিজয়ী হয়। পরে সাংকে তার বাড়ির সামনে রেখে দেওয়া হয় এবং তার পকেটে একটি এটিএম কার্ডও রাখা হয়, যাতে তার সমস্ত অ্যামাউন্টও রয়েছে। এই মহিলাটি সেই ছেলেটির মা, যে সাংয়ের সাথে ফাইনালে খেলেছিল। আসলে সাং এবং সেই ছেলেটি তারা একই শহরে ছিল, অর্থাৎ তারা একই জায়গায় ছিল এবং তাদের বাড়িগুলো একে অপরের প্রতিবেশী ছিল। এবং সাং যখন বাড়িতে আসে তখন সে দেখেছে তার মা মারা গেছে এবং সে মেঝেতে শুয়ে আছে। এই ঘটনাটি দেখে সাং খুব দুঃখী হয়ে পড়ে এবং তার মায়ের সাথে নিচে শুয়ে পড়ে, কারণ সাং ভেবেছিল যে তার টাকা দিয়ে সে তার মায়ের চিকিৎসা করাবে, কিন্তু তার মা মারা গেছে, যার কারণে সে খুবই দুঃখী হয়ে পড়ে। দৃশ্যটি সামনের দিকে এগোতে থাকে এবং আমরা দেখতে পাই যে অনেক সময় কেটে গেছে এবং সাংয়ের দাড়িগোপও বেড়ে গেছে। সাং নদীর তীরে বসে আছে, তখন একজন ব্যক্তি তার কাছে এসে তাকে একটি কার্ড দেয়, যাতে একটি ঠিকানা লেখা থাকে যেখানে তাকে যেতে হবে। এবং সাং যখন সেই ঠিকানায় যায় তখন সে দেখে যে এটি একই বৃদ্ধ যে সেই বাজিতে ছিল। বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম যে এই বৃদ্ধ খেলায় এসেছিল কেন। একটি কারণ ছিল যে তিনি অসুস্থ ছিলেন এবং এই গেমটি খেলতে চেয়েছিলেন। তিনি সমস্ত গেমের আয়োজন করেছিলেন, মানে এই গেমটির প্রধান ছিলেন তিনি। এবং সাং এটি দেখে খুব রেগে যান, কারণ এর কারণে অনেক লোক মারা গেছে। এতে প্রায় 456 জন লোক ছিল, সাং একমাত্র ব্যক্তি বাকি ছিল। কিন্তু দুঃখের বিষয় ছিল যে সাং এখানে কিছুই করতে পারেনি। পরে সে মনে মনে রিয়েলাইজ করে যে যা হবার তা হয়েছে এবং শেষ পর্যন্ত এই বৃদ্ধটিও মারা যায়। আরও দেখা যাক সাং তার লুক চেঞ্জ করে নেয় এবং সে মেয়েটির ভাইয়ের সাথে দেখা করতে যায়, যে দীর্ঘদিন ধরে এতিমখানায় বসবাস করছে, কারণ এটি তার কাছে একটি প্রতিশ্রুতি ছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন তিনি তার ভাই এবং তার মায়ের যত্ন নেবেন। এবং সাং মেট্রো স্টেশনে গেলে তিনি দেখেন যে একই ব্যক্তি আবার অন্য একজনের সাথে একই গেম খেলছে, যা দেখে সে খুব বিরক্ত হয় এবং লোকটির কাছে যায় এবং তাকে ধরতে চলেছে। তৎক্ষণাৎ লোকটি সেখান থেকে চলে যায়। সামনে দেখি কার্ডের লেখা দেওয়ার নম্বরটিতে সাং কল করার সাথে সাথে বন্ধুরা এর শেষ পর্ব এবং এই সিরিজটি এখানে দি এন্ড ঘটে। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।